স্বাভাবিক থাকলেও কমছে না দাম, খুচরায় বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, হিলির বাজারে আলুর সরবরাহ কেমন দেখছেন? দাম বৃদ্ধি নিয়ে খুচরা ব্যবসায়ীরা কি বলছেন? নাফি, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, ঈদের যে ছুটি ছিল সেই ছুটিতে কিন্তু মোকামগুলোতে আলুর সরবরাহ কমে গেছে, যার কারণে চাহিদাটা বাড়বার কারণে দামটি বৃদ্ধি পেয়েছে, যেটি ব্যবসায়ীরা অজুহাত এখন যেটি দেখাচ্ছেন, যার কারণে কিন্তু আলুর দামটি বেড়েছে তারা বলছেন। আমি যদি আমদানির চিত্রটা আপনাকে বলেছি, ঈদের ছুটি শেষে গেল 2 দিনে হিলি স্থল বন্দরে প্রায় 1300 মেট্রিক টন আলু আমদানি হয়েছে, এবং সেই আলু কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে সেখানে ভারতীয় আলু সরবরাহ না থাকলেও দেশীয় যে আলু রয়েছে সেটি সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এবং পর্যাপ্ত সরবরাহ থাকবার কারণে দামটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি প্রতি কেজি আলু 50 থেকে 55 টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। এবং বন্দরের যে পাইকারি চিত্র সেটি যদি আমি আপনাকে একটু বলি, যে বন্দরে আমরা দেখেছি ঈদের আগে প্রতি কেজি ভারতীয় আলু 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই আলু বর্তমানে বন্দরে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজি দরে। অর্থাৎ এই ঈদের টানা ছুটির মধ্যেই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করে কেজিতে প্রায় ভারতীয় আলু 8 থেকে 10 টাকা দাম বৃদ্ধি করে দিয়েছে, এবং দেশীয় যে আলু রয়েছে সেটাও কিন্তু 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে। যেটি ব্যবসায়ীরা হয়তো যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারলেও তারা যেটি অজুহাত দেখাচ্ছে যে সরবরাহ সংকট রয়েছে, যার কারণে কিন্তু এই দামটি বৃদ্ধি পেয়েছে, এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এই আলু কিনতে এসে হিমশিম খাচ্ছেন, এবং তারা বলছেন যদি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে আলুর দামটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এবং আমদানিকারক কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আসলে ঈদের টানা ছুটির কারণে মোকামগুলোতে সরবরাহ কমে যাবার কারণে একটা বেশ চাহিদা রয়েছে, যার কারণে দামটি বৃদ্ধি রয়েছে। তবে আমদানি যেহেতু স্বাভাবিক রয়েছে, আমদানির পরিমাণটাও বাড়ছে, এটি আগামী সপ্তাহে যখন আমদানিটা আরো বাড়বে সেক্ষেত্রে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে এবং দাম কমে আসবে বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে হিলি বাজার থেকে আলুর দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। নাফি, হিলি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। আমরা এতক্ষণ জানছিলাম চট্টগ্রামের পাইকারি বাজার এবং হিলির খুচরা বাজার সম্পর্কে। এবার যেতে চাই বগুড়ার হিমাগারে আলুর দরদাম সম্পর্কে জানতে। 15 দিনের ব্যবধানে বগুড়াতেও আলুর দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে শাহজাহানপুর হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান মাজেদ। হিমাগারে এখন আলুর দাম কেমন, ব্যবসায়ীরা কি বলছেন দাম বৃদ্ধি নিয়ে? হ্যাঁ নাফি, আপনাকে বলে রাখি, এইবারে যে উৎপাদন খরচ কৃষক পর্যায়ে, সেই উৎপাদন খরচ কিন্তু 22 টাকা ছিল, এরকমই নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। কিন্তু সে 22 টাকা উৎপাদন খরচে আলু কিন্তু কেনা বেচা হয়েছিল কিছুদিন আগেও 30 থেকে 35 টাকা কেজি দরে। আর আজকে হাটে কিন্তু সেই আলুতে বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। অর্থাৎ এই 15 থেকে 1 মাসের মধ্যে আলুর দামটি কোনো ক্ষেত্রে ডাবল, কোনো ক্ষেত্রে ডাবলের কিছু কম হয়েছে। এর কারণ হিসাবে যেটি এখানে ব্যবসায়ী এবং কৃষকরা, ভোক্তারা যেটি বলছেন, কৃষকের ঘরে যখন আলু ছিল, কৃষকরা যখন বাজারে আলু বিক্রি করছিল তখন কিন্তু আলুর দামটা একটা নিয়ন্ত্রণের মাত্রায় ছিল। যেমন 35 থেকে 40 টাকা কেজি দরে কিন্তু 15 দিন আগেও কিন্তু আলু কেনা বেচা হয়েছে এই এলাকায়। সেই আলুটি আজকে বাজারে যখন 55 টাকা হয়ে গেল, সেই সময়টা কিন্তু কৃষকের ঘরে কোনো আলু নেই এবং বাজারও তেমন আলু নেই। এখন সবগুলো আলু কোল্ড স্টোরেজে হিমাগারে রাখা হয়েছে, এবং কোল্ড স্টোরেজে রাখার পরেই কিন্তু আলুর দামটা হঠাৎ করে বেড়ে গেছে। এক্ষেত্রে কোল্ড স্টোরেজে যে আলুগুলো রয়েছে, অনেকে কিন্তু এত তাড়াতাড়ি আলু বিক্রি করেন না, অনেকে কিন্তু এখনই আলু এই কোল্ড স্টোরেজ থেকে বিক্রি করা শুরু করেছেন যেহেতু দামটা বেশি পেয়েছে। আর যদি উৎপাদনের দিক থেকে বলি, এইবারে বগুড়াতে আলু উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন, যেখানে হিমাগারগুলো 39টি হিমাগারে আলু রয়েছে 3.5 লাখ মেট্রিক টন। বাদবাকি আলুগুলো কিন্তু বাজারে থাকার কথা কিংবা অন্য জেলাতে অন্যত্র যাওয়ার কথা। সেই ক্ষেত্রে কিন্তু আলুর সরবরাহ মোটামুটি বেশ ভালো থাকার কথা। আর সারা দেশের কথা যদি বলি, আমাদের আলুর প্রয়োজন গত বছরে ছিল 90 লাখ মেট্রিক টন এবং আলু উৎপাদন হয়েছিল 1,11 লাখ মেট্রিক টন। সেক্ষেত্রে আলু উদ্বৃত্ত ছিল, তারপরেও কিন্তু আলু আমদানি করতে হয়েছিল। এর কারণ হিসাবে কোনো কিছুই বলতে পারেননি প্রশাসন। হয় কৃষি বিভাগের তথ্যে কোনো গরমিল ছিল, না হলো আলু বেশি রপ্তানি হয়েছিল, কিংবা এখানে যে রোহিঙ্গাদের যে আশ্রয় নিয়েছে আমাদের দেশে সেখানে আলু ব্যবহারটা বেশি হয়েছে। সেক্ষেত্রে আলুর যে নির্দিষ্ট একটি পরিমাণ, কত আলু উৎপাদন হয়েছিল, কত খরচ হচ্ছে, এরকম একটা সঠিক যদি পরিমাপ
জানা থাকতো এবং এই নিয়ে যদি পরিকল্পনা করতো সরকার, তাহলে কিন্তু আলুর যে মাঝে মাঝে যে অনিয়ন্ত্রিত বাজার, সেটা কিন্তু অনেকখানি রোধ করা সম্ভব হতো। আর এইভাবে আলুর বাজার যদি বাড়তে থাকে, তাহলে ভোক্তারা সাধারণ যেটা বলছেন, তারা কিন্তু তাদের ক্রয় সীমার অনেক বেশিতে আলু কিনতে হচ্ছে এবং তারা সাংসারিক অন্যান্য জিনিস কিনতে কিন্তু খুবই হিমশিম খাচ্ছেন। তো এই ছিল নাফি আমার কাছে বগুড়ার এই কোল্ড স্টোরেজ থেকে আলুর দাম দর নিয়ে এবং আলুর সংরক্ষণ নিয়ে সর্বশেষ। বগুড়ার হিমাগারে আলুর দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী